আসসালামু আলাইকুম। সাফারি সবুজের আজকের একটা এপিসোডে আপনাদেরকে স্বাগত। এই এপিসোডটা খুব বেশি স্পেশাল হতে যাচ্ছে। স্পেশাল হওয়ার কারণ হচ্ছে আজকে এই প্রথমবারের মতো আমি সুজুকি জিক্সার মনোটন 2024 সালের যে মডেলটা, এই মডেলে একটা ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করতে যাবো আপনাদের সাথে। যেহেতু বাইকটা আমার না, সো আমি ইউজার এক্সপিরিয়েন্স ঠিকভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। তো বাইকের যে প্রকৃত ওনার, সেই ওনারকে আসলে ডেকে নিচ্ছি। আমার খুবই কাছের বন্ধু ইমরান। কি অবস্থা বন্ধু? হ্যাঁ, ভালো, আলহামদুলিল্লাহ। ইমরান হচ্ছে এই বাইকের প্রকৃত ওনার। তো ইমরান আমার যেহেতু বন্ধু, তো সেই হিসেবে ইমরানের কাছে জানতে চাইবো বাইকটা কবে কিনছিল। বাইকটা বন্ধু আমি 2024 সালে কিনেছি। 2024 সালে 24-এর মডেলটা? হ্যাঁ, 24 মডেলটা 24 সালেই কিনেছি আমি। আচ্ছা, বাইক কত কিলোমিটার রান করছে অলরেডি? বাইকটা বন্ধু আমার অলরেডি 12,000 প্লাস বন্ধু। 12,000 12,000 প্লাস রানিং করছে। আচ্ছা, এখন তোমার কাছে জানতে চাইবো বাইকের ইঞ্জিনের পারফরমেন্স কেমন লাগছে তোমার কাছে, যে এক বছর প্লাস আসলে ইউজ করছো? বন্ধু আমি এর আগে অনেক বাইক চালিয়েছি, মানে আমি যদি বলতে চাই এই বাইক অসাধারণ। এক কথায় ইঞ্জিন অসাধারণ, কোনো ভাইব্রেট নাই, পারফরমেন্স অসাধারণ ছিল। মানে এক কথা আমি স্যাটিসফাই। আমি বাইক কেনার পর ফুললি কোনো স্যাটিসফাই। ধরনের ভাইব্রেশন ছিল ইঞ্জিনে? না, কোনো বেশি ভাইব্রেশন আমি ফিল করি নাই। আমার কাছে মনে হচ্ছে ইঞ্জিনটা খুবই রিফাইন। আচ্ছা, তুমি একটু আমাকে জানাবে এখন, সেটা হচ্ছে তুমি শহরে বেশি চালাও নাকি হাইওয়েতে বেশি চালাও? আসলে মূলত আমি এটা শহরেই বেশি চালানো হয়। আর শহরে আমি টুকিটাকি যেখানে যাওয়া যায় এই বাইকটি নিয়ে যাই, মানে অফিস পারপাস ডেইলি বেস হিসেবে। আর হাইওয়েতে মাঝে মধ্যে যাওয়া হয়। মাঝে মাঝে যাওয়া হয়, ওকে। আচ্ছা, এখন তোমার কাছে যদি আসলে জানতে চাই যে মাইলেজ কেমন পাচ্ছ তুমি শহরে এবং শহরের বাইরে, মাইলেজ কেমন পাইছো? আমি সিটিতে অন এভারেজ আমি 38 থেকে 40 পাচ্ছি। আচ্ছা, আর হাইওয়েতে আমি যতবারই গেছি ম্যাক্সিমাম আমি এটা 50-র কাছাকাছি পেয়েছি। ম্যাক্সিমাম 50। আচ্ছা, ওকে। নেক্সট জানতে চাইবো হচ্ছে তুমি যেহেতু হাইওয়েতে রাইড করছো, সো হাইওয়েতে রাইড করে অবশ্যই আমাদের একটা ফ্যাসিনেশন থাকে যে আমরা টপ স্পিড কত পাইছি, টপ স্পিড কত পাইছি। তো টপ স্পিড কত পাইছো এন্ড হাইওয়েতে রাইড করার সময় স্টেবিলিটি কেমন ছিল? আমি হাইওয়েতে ম্যাক্সিমাম 115 পেয়েছি। আর বাইকটা হালকা হওয়ার কারণে আমার থেকে একটু স্টেবিলিটি কম মনে হয়েছে। আর ইনিশিয়াল পারফরমেন্স এক কথা অসাধারণ। আচ্ছা, এমনি কোনো ভাইব্রেশন আছে যে হ্যাঁ আমি যখন 115 তুমি পাইছো তখন হচ্ছে যে তখন কোনো ভাইব্রেশন ফিল করছো? হ্যাঁ, 115-এর পরে আমি ভাইব্রেশন ফিল করছি, হালকা ভাইব্রেশন ফিল করছি, এত বেশি যখন একটু টপ স্পিডে চলে যায় তখন একটু ভাইব্রেট হ্যাঁ, করে। তখন একটু ভাইব্রেট করেছে। আর যখন ভাইব্রেট করে তখন আসলে কন্ট্রোলিং কেমন থাকে, যে মানে কন্ট্রোলিং এর কোনো সমস্যা হয় কিনা ভাইব্রেশনের জন্য? বাতাসের কারণে আমার থেকে মনে হয়েছে যে বাইকটা একটু মানে হাইওয়েতে রাইড করে যেহেতু করার সময় বাতাস থাকে বাতাস বেশি, থাকে, এই কারণে তখন একটু আনস্টেবল আনস্টেবল হয়ে থাকে। থাকে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা, তুমি এখন আমাকে আরেকটা জিনিস জানাও, সেটা হচ্ছে যে যেহেতু তুমি সিটি রাইড করো বেশিরভাগ সময়, তো সিটিতে রাইড করলে আমাদের ঢাকায় তো প্রচুর জ্যাম, সো এই জ্যামের মধ্যে রাইড করতে তোমার আসলে কেমন লাগে, কমফোর্টটা কেমন? বাইকটা খুবই কমফোর্টেবল, সিটি রাইডের জন্য এই বাইক আসলেই পারফেক্ট। কারণ আমাদের যেই জ্যাম, ছোটখাটো চিপাচাপা রাস্তার ভিতরে এই বাইক খুবই কমফোর্টেবল হয়ে মুভ করা যায়। আচ্ছা, এখন যদি আসি যে বাইকটা তুমি সার্ভিস কয়বার করেছো? আমি 4বার ফ্রি সার্ভিস করিয়েছি আর একবার পেড সার্ভিস করিয়েছি। আর মূলত অন্য টুকিটাকি কোনো কাজ করা লাগেনি, চেইন অ্যাডজাস্ট, ক্লাস কেবল, এই ছাড়া আর কোনো কাজ করা এমনি কোনো পার্টস চেঞ্জ করতে না। হয়? পার্টস কোনো চেঞ্জ করতে হয়নি, এখনো অনেক ভালো সার্ভিস দিচ্ছে। আচ্ছা, ফাইনালি আমি জানতে চাইবো যে এই বাইকটা আসলে কোন ধরনের রাইডারের জন্য একটা পারফেক্ট বাইক? এই বাইকটা আসলে মূলত যারা প্রতিদিন ডেইলি বেসিস চলার জন্য, সিটিতে অফিস আর ডেইলি ওয়ার্ক বেসিসের জন্য বাইকটা বেস্ট। আর আর সিটির বাইরে যদি যাওয়া যায় সেটাও এটা মানে মানে বিষয়টা হচ্ছে বোথ, যে যারা ডেইলি ইউজ করে পাশাপাশি মাঝে মাঝে একটু লং ট্যুরে যায়, এটার জন্য এই পারফেক্ট বাইক। ওকে। আচ্ছা, আমি যেটা এখন তোমার কাছে ফাইনালি জানতে চাইবো সেটা হচ্ছে এই বাইকের 3টা ভালো এবং 3টা মন্দ দিক। ভালো দিক যদি আমি বলতে চাই, এটা একটা রিফাইন ইঞ্জিন, মাইলেজ আমি খুবই ভালো পাচ্ছি। ওকে। আর বিল কোয়ালিটির দিক দিয়ে অন এন এভারেজ। আর বাইকটা ওভারঅল সবার জন্য পারফেক্ট, একটা ব্যালেন্সড বাইক, একটা ব্যালেন্স বাইক। ওকে, এখন তুমি 3টা মন্দ দিক যেটা আসলে বলার বাকি ছিল সেটা বলো। মন্দ দিকের ভিতরে প্রথমে বলতে চাই, এটার হেডলাইটের আলোটা খুবই কম। আচ্ছা, সেখানে হ্যালোজেন ইউজ করে না ইউজ করে এলইডি ইউজ করতে পারতো। ওকে। আর এর আগে ওদের ডাবল ডিস্কের বাইকটা ছিল, এটা ওরা কন্টিনিউ না করে এখন সিঙ্গেল ডিস্ক নিয়ে আসছে। আমি মনে করি এটা ডাবল ডিস্ক হলে খুবই ভালো হতো। তো আরেকটা জাতীয় সমস্যা তো বলেই নেই, সেটা হলো এটার পিলিয়ন সিট খুবই আনকমফোর্টেবল। পিলিয়ন যে থাকে সে আর বেশিক্ষণ এখানে বসে, এটা আসলে বাইকের জাতীয় সমস্যা। এই বাইকের পিলিয়ন সিট খুবই আনকমফোর্টেবল, এটা সবাই আসলে বলে।
এন্ড হ্যাঁ, আমি তোমার সাথে আরো একটা বিষয় নিয়ে একমত যে এটা ডাবল ডিস্ক ভার্সন যদি আসলে ইউজ করতো কোম্পানি, তাহলে আমার মনে হয় যে এটা এখনো বাজারে সেরা বাইক থাকতো। পরিশেষে তোমার কাছে এক লাইনে জানতে চাইবো এই বাইকের রিভিউ, যে একটা লাইনে যদি তুমি বলতে চাও এই বাইক সম্পর্কে। এই বাইক সম্পর্কে এক লাইনে বলতে চাইলে এর স্টাইল, পারফরমেন্স, ওভারঅল সবকিছু একটা ব্যালেন্স বাইক, এটা সবার জন্যই পারফেক্ট। থ্যাংক ইউ তোমাকে। এই ছিল হচ্ছে আমাদের আজকের রিভিউ। এটা আসলে একটা রিভিউ না, এটা ছিল আসলে ইউজার এক্সপিরিয়েন্স, যে 12,000 কিলোমিটার বা 12,500 কিলোমিটার একজন রাইডার আসলে এই বাইকটা রাইড করেছেন, তার চোখে আসলে এই বাইকটা কেমন লাগলো, কোনগুলো নেগেটিভ এবং কোনগুলো পজিটিভ, আমি আসলে চেষ্টা করেছি তার মুখ থেকে বের করে আনার। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন, এবং খারাপ লাগলেও জানাবেন যে কোন বিষয়গুলো আসলে আপনাদের এক্স্যাক্টলি খারাপ লেগেছে। সো কমেন্টসে জানালে সেই বিষয়গুলো আমি চেষ্টা করব পরবর্তীতে আবার ঠিক করে নিতে। আমি পরিশেষে আবার বলবো যে ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।